এই ব্রহ্মকুণ্ড থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। তাই দেখুন কীরকম। এই আমরা পৌঁছে গেলাম দদ্দরা ওয়াটারফলসের এখানে। আচ্ছা আচ্ছা, আর জল দেখুন পুরোপুরি একেবারে ক্লিয়ার। হ্যাঁ, গুড আফটারনুন ফ্রেন্ড। আপনারা প্রথম এপিসোডে দেখেছিলেন যে আমরা কলকাতা থেকে বাংলিপুষি এসেছিলাম এবং বাংলিপুষি পৌঁছেই আমরা চলে গেছিলাম ব্রহ্মকুণ্ড ওয়াটারফলস দেখতে। তো সেটা দেখার পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্যে তো ভিডিওটাকে আমরা ওখানেই শেষ করে দিই। ব্রহ্মকুণ্ড থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি দদ্দরা ওয়াটারফলসে, যার দূরত্ব ব্রহ্মকুণ্ড থেকে 14 কিলোমিটার। তো চলুন তাহলে যাওয়া যাক। এই ব্রহ্মকুণ্ড থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। তো এবারে চলুন নেক্সট স্পটে যাওয়া যায়। শুধু রাস্তাটা খাড়াই দেখুন কীরকম। শাঙ্কুকে একটু নামিয়ে দিতে হলো কারণ রাস্তা খুবই। চলুন তাহলে পরের স্পটে যাই। দেখুন কীভাবে এই জায়গাটাই ক্রস করছি। কি নাইস লাগছে দেখুন খালি। সেই দূরে পাহাড়, চারিদিকে সবুজ একেবারে, আর তার মাঝখান থেকে যাচ্ছি। কি বড় বড় পুরনো পুরনো গাছ সব। ওই যে ওখানে মনে হচ্ছে ধান কাটা হচ্ছে। ওখান থেকে ফেরার খালি রাস্তা দেখুন, খালি জঙ্গল আর জঙ্গল, চারিদিকে ঘেরা। আর এই সাইড থেকে জল বয়ে যাচ্ছে, ব্রহ্মকুণ্ডের জল। তো ব্রহ্মকুণ্ড যদি আসেন তার রিসর্টের অপোজিট সাইডে রাস্তাটা ধরে আপনাদেরকে চলে আসতে হবে। মোটামুটি ওই 30 থেকে 32 কিলোমিটার, মোটামুটি 30 কিলোমিটার ডিস্টেন্স খয়রি রিসর্ট থেকে। তবে জায়গাটা খুব সুন্দর এবং এর রাস্তা একটু খারাপ হলেও মানে এই রাস্তার পরিবেশ আপনাকে মোটামুটি মুগ্ধ করবেই। দারুণ পরিবেশ দেখুন, খালি জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি। যদি রোদও হয় তাহলেও গায়ে রোদ লাগবে না। আর রাস্তা সবসময় উঁচু আর নিচু, কারণ পুরোটাই পাহাড়ের ওপর এই রাস্তাটা তৈরি করা। একবার নামছি আর একবার উঠছি, এই আবার নেমে যাচ্ছে। এই প্রজাপতি, কি লাগছে দেখুন রাস্তা খালি। চারিদিকে পাহাড়টা দেখুন। দারুণ লাগছে। আর এই যে এখানে সব ধান গাছ হয়ে আছে, তো ধান মনে কাটার সময় হয়ে গেছে। তো চলুন আগানো যাক। আর এই যে সামনে একটা মাটির বাড়ি, এখানের বাড়িগুলো খুব সুন্দর। মানে প্রত্যেক কটা মাটির বাড়ি হলে কী হবে, সব ওয়েল পেইন্টেড, মানে সব কালার করা রয়েছে খুব সুন্দর করে। এখানেও ধান গাছ। আর ওই দেখুন। তবে এই রাস্তায় এলে খুব বুঝে চালাবেন, কারণ ছাগল, মুরগি, বাচ্চারা সকলেই রাস্তার মধ্যে চলে আসছে। তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর এইটা হচ্ছে এখানে জলের সোর্স, এরকম সাবমার্সেল হয়তো বসানো আছে আর ট্যাঙ্ক লাগানো আছে। আর এই যে এখান থেকে জল পড়ছে। টিউবওয়েলেরও ব্যবস্থা আছে। তো আমাদের কাছে জল নেই এখন আর।
আর এর ভেতরে তো কোনো দোকানপাট পাওয়ার কোনো প্রশ্নই নেই। তো শাঙ্কু এখন গিয়েছে ওখান থেকে একটু ভরে নিতে। তো আপাতত কিছু করার নেই, এই জলই পান করতে হবে আমাদের এখন। খালি এই অশ্বত্থ গাছটাকে দেখুন, কি পুরনো গাছ। উফ, দারুণ লাগছে। কত বয়সের, কে লাগছে দেখুন, দারুণ। চারিদিকে পাহাড়, অপূর্ব লাগছে। পুরো বাংলাদেশি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এইবার এইখান থেকে আমরা রাইটে যাব। এটা কি আছে? তোলা বন্ডা ম্যাঙ্গো অর্কিড। তো এখন আমরা যাচ্ছি দরদোড়া ওয়াটারফলস। তো আমাদের আগের স্পট থেকে এর দূরত্ব প্রায় 14 কিলোমিটার, এখান থেকে দূরত্ব 6 কিলোমিটার। তো চলুন যাওয়া যাক। লাগছে খালি দেখুন চারিদিকে, দারুণ লাগছে। এই আমরা পৌঁছে গেলাম দরদরা ওয়াটারফলসের এখানে। তো একটু ঘুরে দেখি এটাকে। তো জলটা জেনারেলি এদিক দিয়ে আসছে। তো যাই একটু হেঁটে, কতটা যাওয়া যায় দেখি। প্রচুর মাছ আছে, আর জল দেখুন পুরোপুরি একেবারে ক্লিয়ার। তো জলটা ওইখান থেকে আসছে বয়ে। তো বয়ে এসে এইভাবে আস্তে 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 ওই দিকে যাচ্ছে। তো চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখুন, পুরো গাছপালায় ভরা রয়েছে, দারুণ একেবারে। তো চলুন ওই দিকটা একবার গিয়ে দেখি কি আছে। এই জলটা যাচ্ছে এখান থেকে। আর ওই আমাদের গাড়ি দাঁড় করানো রয়েছে, আর শাঙ্কু অলরেডি ওখানে বসে পড়েছে। এই জলটা এইভাবে বয়ে চলে যাচ্ছে। দেখুন সেই ওইখান থেকে বয়ে আসছে জলটা, বয়ে এসে আস্তে আস্তে এইখান থেকে এটা বেরিয়ে যাচ্ছে। চারিদিকে দেখুন, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সেই দেখুন সেই দিক দিয়ে বয়ে আসছে। দারুণ লাগলো। এই দারদারা ওয়াটারফলস থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। তো দেখি আরে নতুন কোথাও যাব, নতুন একটা স্পটে কোথাও যাব। তো দারদারা ওয়াটারফলস থেকে বেরিয়ে যাই। খালি রাস্তাটা দেখুন, এই হচ্ছে দারদারা ওয়াটারফলসের রাস্তা। খুব সুন্দর লাগলো, খুব নিরিবিলি ওয়াটারফলস। তো আমি আর শাঙ্কু তো মোটামুটি ঘন্টাখানেকের মতো এখানে বসে গেলাম, কারণ এখানে ডিস্টার্ব করবার কেউ ছিল না।
আমরা দুজনেই শুধুমাত্র ছিলাম। পুরো অরবিট জায়গা, আর চারিদিকটা দেখুন, দারুণ জায়গা। যদি এখানে আসেন অতি অবশ্যই একবার পারলে এই দাদরা ওয়াটারফলসটা একবার ভিজিট করে যাবেন। এই খালি রাস্তা দেখুন, এই রাস্তাগুলো থেকে গিয়েছি আর এসেছি আমরা। বাবা, আজকে বিশাল অফরোডিং হয়ে গেছে। কি দারুণ দেখতে দেখুন। এই হচ্ছে তালাবান্দা অর্কিড ম্যাঙ্গো হাউস, আর এই তার গেট। তালাবান্দা ম্যাঙ্গো অর্কিড, এর মধ্যে টেন্ট বা থাকার সমস্ত ব্যবস্থা রয়েছে, আর আশেপাশে পরিবেশ দেখুন খুব সুন্দর। তো চলুন পরেরটা। তো দেখুন এখানে পার্ক মতন রয়েছে, আর ওয়েলকাম টু টেন্ট হাউস, ডাইনিং, ভিনিয়ার, কিডস प्ले एरिया, ओपन जिम, बैडमिंटन, टेबिल टेनिस, सब कुछ है यहाँ पर। সব কিছু আছে এখানে, খুব সুন্দর প্লেস আছে। আর এটা আছে একটা ডাইনিং প্লেস করেছে, তারপরও ওখানে কিছু বসার জায়গা আছে। আর এখান থেকে ভিউটা দেখুন খালি। আর এই যে সব টেন্ট আছে, যদি আপনি এই টেন্টে আসতে চান, ঠিক আছে, তাহলে এখানে টেন্ট হাউস আছে, যেটা দেখাচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা দেখা যাচ্ছে। এখানেও মনে হয় হাউস আছে। তো থাকার ব্যবস্থা আছে খুব সুন্দর করে সাজানো, ঠিক আছে। সাইকেল পাত আছে এখান থেকে, তো দারুণ করেছে। ডাইনিং এরিয়া তো আপনাদেরকে আগেই দেখালাম। তো অ্যাভারেজ খুব সুন্দর আছে। তো চলুন তাহলে ঘুরিয়ে নিই, পরেরটায় যাওয়া যাবে। টেন্টগুলোও খুব সুন্দর প্রত্যেক কটা, এবং প্রত্যেক কটাতে যা দেখছি আগেকার দিনে যারা হ্যারিকেন ঝুলতো সেই হিসেবেই লাইটগুলোকে দেওয়া আছে। তো এটা উড়িষ্যা, এখানে গাছেও প্রচুর লাইট দেওয়া রয়েছে, খুব সুন্দর জায়গা। এখানেও একটা রাস্তা মতন করে রেখেছে। আর এই দেখুন কত সুন্দর ড্রয়িং করা আছে। আর এখানে ব্যাটারি গাড়ি প্রচুর রেখেছে, তার মানে যতদূর মনে হচ্ছে এখানে ঘোরাবার জন্য এই গাড়িগুলোর ব্যবস্থা করা রেখেছে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, আবার পরেরটাই যাব। গেটেরটাও হেভি সুন্দর। এটা হচ্ছে তালাবান্দা ম্যাঙ্গো অর্কিড হাউস, যেখানে আমরা ঢুকেছিলাম। খুব সুন্দর লাগলো ওভারঅল জায়গাটাকে। তো চলুন পরেরটাই যাওয়া যাক। তবে এলে একটু সাবধানে, কেন রাস্তায় মুরগি, ছাগল আর গরু ভরা। এই দেখুন, বলতে না বলতেই আবার, বাহ, মোরগ দুটোকে খুব ভালো লাগছে। দেখুন খানি কোন রাস্তায় উঠতে হচ্ছে। বাবা, এখানে ধান গাছ হয়ে আছে, বিশাল অফরোডিং। আর সেই যে আমরা যে ক্যামুনোতে গিয়েছিলাম সেই আগে, আর সামনে শুধু পাওয়ারের রেঞ্জগুলো দেখুন। দারুণ লাগছে। এখন চলে এসেছি ব্রিটিশ রেল লাইনের ওখানে। তো একদম ব্রিটিশ আমলে তো উড়িষ্যার ঠিক এই জায়গাটায় একটি রেল লাইন ছিল, আর একটি ব্রিজ মতন ছিল, যেটা হচ্ছে এইটা। তো চলুন ব্রিজটাকে একবার দেখাই। এটা হচ্ছে সেই ব্রিটিশ রেল লাইন। তো এই ব্রিজটার ওপর থেকে আগে ধরা হতো যে এখান থেকে হয়তো ট্রেন চলাচল করে। তো দেখুন ব্রিটিশ রেল লাইন। আর সেই যে দূরে শাঙ্কু ছবি তুলছে,
এই হচ্ছে সেই ব্রিটিশ রেল লাইন। এই যে শাঙ্কু এখন ভিডিও তুলছে। এই ব্রিটিশ রেল লাইনটি এটি ব্রিটিশ আমলের একটি। তো এবারে এর পারিপার্শ্বিক পরিবেশ দেখুন। আর এই পারে দেখুন সেই দূর থেকে জল আসছে, দেখুন সেই দূর থেকে জলটা আসছে। আপাতত আমরা দাঁড়িয়ে আছি এই ব্রিটিশ রেল লাইনের উপরে, আর তার চারিদিকে একেবারে পাহাড়, আর যেন ঠিক মনে হচ্ছে যে কেউ যেন সবুজের কার্পেট পরিয়ে দিয়েছে তার উপরে। পুরো ফাঁকা জায়গা, চারিদিকে পাহাড় গাছ, আর এই বয়ে যাচ্ছে একটি নদী। আর সেই দূরে আমাদের গাড়ি রাখা রয়েছে, সেই দূরে খুব নিরিবিলি পরিবেশ, শান্ত, কোনো লোকজন সেরাম নেই। আর ওই যে দূরে, সেই দূরে ধান চাষ হচ্ছে। বাকি চলুন ওই দিকটা একটু হেঁটে গিয়ে দেখি আর কি আছে। এদিকেও জঙ্গল রয়েছে প্রচুর। এই যে একটা জলরাশি ওখান থেকে রয়েছে, ওখানেও কিছু ফাঁকা জায়গা রয়েছে, হয়তো কোনো পিকনিক বা কিছু উইন্টার সিজনে কিছু পিকনিক হয় হয়তো। আর সেই দিকে জলটা সোজা ওইদিকে বয়ে যাচ্ছে, সেই ওই পার পর্যন্ত একেবারে বয়ে চলে যাচ্ছে। তো খুব সুন্দর লাগলো দেখে, খুব পুরনো একটা জিনিস। তো যা এখনো পর্যন্ত এখানে সেরাম খুব একটা লোক আসা যাওয়া করে না বলে মনে হয় এখনো পর্যন্ত টিকে রয়েছে। তো যাই হোক, সেটাকে দেখে ভালোই লাগলো। এই গিরগিটিটা পালিয়ে গেল। এখন আমরা চলে এলাম ঠিক ব্রিজের এই পারটা, আর ব্রিজের এই পারটা চলে এলাম। আর এই হচ্ছে তার পরিবেশ, এই আশেপাশের পরিবেশ। এই পুরো পাহাড়ের মাঝখানে, চারিদিকে পাহাড়, আর মাঝখানে এই একটা রেল ব্রিজ রয়েছে ব্রিটিশদের। খুব নিরিবিলি পরিবেশ। তো যদি আপনারা কোনো সময় বাংরিপুশি আসেন, যদি সময় থাকে, তাহলে অতি অবশ্যই একবার এটাকে ভিজিট করে যাবে, কারণ খুব পুরনো ঐতিহ্য বহন করছে এই ব্রিজটি। সেই ব্রিটিশ কাল থেকে রয়ে গেছে। তো এটাকে দেখলে অন্তত একটা ধারণা পাওয়া যায় যে তখনকার দিনে ব্রিটিশরা ঠিক কী ধরনের ব্রিজ তৈরি করত। তো সেটাই রয়ে গেছে। এই দেখুন, পিলারের নিদর্শনগুলো রয়েছে। তো চলুন যাওয়া যাক গাড়ির দিকে। দেখছি যদি ওদিক দিয়ে কিছুভাবে নামা যায় বা দেখানো যায়। চারিদিকের পরিবেশ খুব সুন্দর, পাহাড় আর পাহাড়, ওদিকেও উঁচু উঁচু পাহাড়, একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। বৃষ্টি হওয়ার তো কোনো সম্ভাবনাই বলে মনে হচ্ছে না এই মুহূর্তে। তো দেখি এখানে কিছু করে যদি নামা যায়, তাহলে নিচে থেকে জলটা কীভাবে বয়ে যাচ্ছে সেটাকে দেখানো যায়। আসি দেখুন, এই সেই রাস্তা।
দিয়ে নিচে যাচ্ছি সেই ব্রিটিশ রেলওয়ে। বহু সময় ধরে এখানে রয়েছে এটা। আর জল মোটামুটি স্বচ্ছ, খুব ক্লিয়ার না হলেও খুব নোংরাও না। চলুন, এটা তো দেখা হয়ে গেল, তাহলে এখন এখান থেকে বেরিয়ে পড়ি, কারণ নেটওয়ার্ক তো কাজ করছে না। তো আগানো যাক। আর ওই যে অলরেডি শাঙ্কু উপরে দাঁড়িয়ে আছে, শাঙ্কু এখন দাড়ি ঠিক করছে। ওই যে শাঙ্কু রেডি হয়ে গেছে, তাহলে যাওয়া যাক। চলো চলো আগানো যাক। এই আমরা ব্রিটিশ রেলওয়ে ব্রিজের ওখান থেকে বেরিয়ে গেলাম। দেখুন আগে দেখুন, ওরে বাবা, এখানে সেই উঁচুতে একটা খাটিয়া পাতা আছে, তো সেখানে বিছানাও রয়েছে, আবার ছাগলও বাঁধা আছে, তার মানে এখানে কেউ শোয়। রাস্তা দেখুন খালি, আজকে মোটামুটি সারাদিনই অফরোডিংই হচ্ছে। ওই রাস্তা খুব ভালো ছিল, তারপর থেকে এদিকে যখনই ঢুকেছি মোটামুটি রাস্তা কিছু ভালো কিছু খারাপ মিলিয়ে আছে। তবে একটা কি আছে, যেটা আগেও বলেছি, প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, যার জন্যে সেরকম কিছু মনে হয়নি বা বিরক্তিভাবও আসছে না, খুব ভালোই লাগছে। তো চলুন আগানো যাক আগে। এবারে একটু খিদে পাচ্ছে, মানে খিদে পাচ্ছে বলতে খুব জোরই খিদে পেয়েছে, কারণ এখন ঘড়িতে 3:50, আর এখনও পর্যন্ত আমরা কলকাতা থেকে বাইক চালিয়ে নিয়েছি 293 কিলোমিটার। তো এর আগের স্পটেই আমরা একটু বসেছিলাম, আর তো কোনো স্পটে সেরকমভাবে রেস্ট নিইনি। তবে শাঙ্কুর এনার্জি খুব, এদিকে আমারও সুবিধে হয়। তো যাই এবারে মেন রোডের দিকে উঠে খাবারটা খাবো, তারপরে যদি সময় থাকে আর একটা স্পট করে তারপর বাড়ি যাওয়া, যদি সময় না থাকে তাহলে বেরিয়ে যাব। তাহলে চলো আগানো যাক, গিয়ে আবার কথা হচ্ছে। দরদরা ওয়াটারফলস থেকে এই ব্রিটিশ রেলওয়ে ব্রিজের ডিস্টেন্স মোটামুটি ওই 4 কিলোমিটারের মতন। তবে এই রাস্তা দিয়ে বাস চলে, আমরা আগেরটাও দরদরা ওয়াটারফলসে যাওয়ার সময় বাস দেখলাম, এখনও বাস দেখলাম। তো যাই হোক, বাসের পরিষেবা আছে এখানে। তো চলুন আগে গিয়ে আরও কথা হচ্ছে। এই কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো এখান থেকে দেখাচ্ছে কলকাতার ডিস্টেন্স 219 কিলোমিটার, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 4:36। আর এখনও পর্যন্ত কলকাতা থেকে আমরা 311 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি। টোটাল কলকাতা থেকে এখানে আসা এবং এখানের স্পটগুলো যতটা করার করেছি। তো এবারে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এখনো পর্যন্ত খাওয়াটা হয়নি, তো দেখছি। খয়রি রিসর্টে গেলাম, সেখানেও খাবার নেই, আর শিমলিপাল রিসর্টে গেলাম, সেখানেও খাবার নেই। তো আপাতত আমরা আগাই, রাস্তার মধ্যে কোথাও খাবার পেলে সেখানে খাবো। আর শাঙ্কু তো বলছে এখনও পর্যন্ত ওর নাকি খিদে পাইনি। তো যাই হোক, আমারও সেরকম পাইনি, কারণ খাবারটা আমরা দেরি করে খেয়েছি।
কলকাতা আর এখান থেকে 209 কিলোমিটার বাকি। আর এখন ঘড়িতে সময় 5টা 13। আর এখনো পর্যন্ত কলকাতা থেকে আমরা চলে এসেছি 320 কিলোমিটার। আস্তে আস্তে অন্ধকার করে আসছে রাস্তা। তো রাস্তাটা কি সুন্দর লাগছে দেখুন। এর মধ্যে এটা এখন আছি আমরা পালাশিয়া। আর কিছুক্ষণের মধ্যেই একটা টোল গেট আসবে। 1 কিলোমিটারের মধ্যে একটা টোল গেট আছে। আজকে ফেরার পথে এটা আমাদের প্রথম টোল গেট। এই প্রথম টোল গেট ক্রস করে গেলাম। তো ক্রমশ আমরা কলকাতার দিকে এগিয়ে যাচ্ছি। আর কলকাতা এখান থেকে বাকি 208 কিলোমিটার। আর এই টোল গেটটার নাম ছিল ঝাড়পোখরিয়া। এই ঝাড়পোখরিয়া টোল প্লাজা আমরা ক্রস করে গেলাম। তো চলুন কলকাতার দিকে আগানো যাক, কারণ অন্ধকার ঘনিয়ে আসছে। এই বেঙ্গলে ঢোকার কিছুটা আগে ঝাড়খণ্ডের মধ্যেই। তো রুটি আর তরকা দিয়ে আপাতত আমাদের টিফিনটা সেরে নিচ্ছি। তো তারপরে আবার আগাবো। আর সঙ্গে নিচে একটা জলের বোতল, কারণ খুব জোর খিদে পেয়েছিল। আর আগাবো না ভাবলাম। তো আপাতত এটা দিয়ে টিফিনটা করে নিই। ভাত তো দুজনের মধ্যে কারোরই খাওয়া হয়নি। তো আপাতত এটা দিয়ে টিফিন করে এখান থেকে চাটা খেয়ে তারপরে আগাবো। এখন ঘড়িতে বাজে 7টা 50। আর আমরা এখন ঝাড়খণ্ডের মধ্যে রয়েছি, উড়িষ্যা ক্রস করে ঝাড়খণ্ডের মধ্যে রয়েছি। আর কলকাতা এখান থেকে 176 কিলোমিটার বাকি। তো দুপুর থেকে যেহেতু খাওয়া হয়নি, তো সুতরাং আমরা ঝাড়খণ্ডে একটা ধাবায় দাঁড়িয়ে খেয়ে নিলাম। তো ওখানে আমাদের বিল বাবদ খরচ পড়লো ওই এক একজনের 100 টাকা করে। ওখান থেকে রুটি তরকা আর চা আর জলের বোতল নিয়েছিলাম। আপাতত আমরা খড়গপুরের দিকে আগাচ্ছি। দেখতে দেখতে আজকে ফেরা দ্বিতীয় টোল প্লাজা জাস্ট ক্রস করে গেলাম আমরা। আর এখন বাজে 8টা 20। আর টোটাল আমরা 393 কিলোমিটার এখন পর্যন্ত ক্রস করে গেছি টোটাল জার্নিংয়ে আজকে। তো আজকে ফিরে যেতে হবে। তো আমরা আপাতত এখন কোলাঘাটের দিকে যাচ্ছি। আর আমার ফগ লাইটটা কীরকম কাজ করছে একটু কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে আমরা খড়গপুরে পৌঁছে গেলাম। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 9টা 21। তো খড়গপুর তো আলোকিত। তো এখন আমরা কোলাঘাটের দিকে যাচ্ছি। আগে খড়গপুরটা ছেড়ে বেরোই। এই আজকের দিনে ফেরার পথের তৃতীয় টোল প্লাজাতে পৌঁছে গেছি আমরা। আজকের দিনে ফেরার পথে তৃতীয় টোল প্লাজা ডেবরা টোল প্লাজা। ও বাবা, এই ডেবরা টোল প্লাজা ক্রস করে বেরিয়ে গেলাম আমরা। এখন ঘড়িতে বাজে 9টা 53। আর আমরা টোটাল এখনো পর্যন্ত আজকের দিনে জার্নি করে ফেলেছি 439 কিলোমিটার। এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট ব্রিজের ওপরে। আর নিচ থেকে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। তো এখন টাইম হচ্ছে 10টা 45।
আর আমরা এখনো পর্যন্ত এসে গেছি 477 কিলোমিটার। এই আমরা ক্রস করছি আজকের দিনে শেষ টোল প্লাজা, জালা ধুলাগড়ি টোল প্লাজা। এই জালা ধুলাগড়ি টোল প্লাজা ক্রস করে গেলাম। এই আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম দ্বিতীয় হুগলি সেতু। আর দ্বিতীয় হুগলি সেতু এখনো পর্যন্ত খুব জ্যাম। তো এই আমরা পৌঁছে গেলাম বেহালায়। তো এখন আমরা এমপি বিল্লার কাছে রয়েছি। আজকে আমাদের টোটাল জার্নি হলো 546 কিলোমিটার। আর আজকে টোটাল খরচ হচ্ছে আমাদের, প্রথমে আমরা ডেবরার ওখানে চা খেয়েছিলাম 20 টাকা, তারপরে জাস্ট উড়িষ্যা বর্ডারে ঢুকে টিফিন করেছিলাম, আর জলের বোতল ছিল যেটা হচ্ছে 80 টাকা। আর তারপরে তো আমরা লাঞ্চ করেছি 200 টাকা, আর মাঝখানে দুবার চা খেয়েছি 20-40 টাকা। এই হলো আজকে টোটাল খরচ। আর পেট্রোল গিয়েছে মোটামুটি 1200 টাকা। তো আজকের ব্লগটিকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, দেখা হচ্ছে আবার একটি নতুন জায়গা নিয়ে নতুন ভিডিওতে। তো গুড নাইট।